আপনাদের সাথে মিষ্টি লাল দইয়ের রেসিপি শেয়ার করব। আশা করছি খুব ভালো লাগবে। একবার এইভাবে ট্রাই করবেন। কড়াইতে 1 লিটার মতন দুধ দিয়ে তাতে আমি একটা এলাচ থেতো করে দিয়েছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। খুব ভালোভাবে দুধটা ফুটে এলে তার থেকে 3 হাতা মতন দুধ একটা সসপ্যানে তুলে তাতে 4 টেবিল চামচ আমুল দুধের গুঁড়ো দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব, যাতে লাম্পস না থাকে। এরপর 1 কাপ মতন দই নিয়ে সেটা ছাঁকনিতে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। আর এদিকে সসপ্যানের দুধটা একটু একটু করে দিয়ে এক হাতে খুব ভালো করে এটা বিট করতে হবে। এবার এই দুধটা আমি ছোট বার্নারে বসিয়ে দিয়েছি। এই দুধটা ফুটতে থাকুক। একটা প্যানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 1/2 কাপ মতন চিনি দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাও দিতে পারেন, কিন্তু আমি দেখলাম যে 1 লিটার দুধের জন্য 1/2 কাপ চিনি একদম পারফেক্ট। যদি নর্মাল মিষ্টি খেতে চান তাহলে মিষ্টিটা আপনাদের নিজেদের ওপর। এরপর খুব ভালো করে অল্প একটু জল দিয়ে 1 টেবিল চামচ জল দিয়েছিলাম, খুব ভালো করে ক্যারামেল করে নেব। দুধ ওইদিকে ফুটছে, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এরপর ক্যারামেলটা একটু একটু করে দিয়ে নাড়িয়ে নিয়েছি। আর আসলে আমি যখন ক্যারামেলটা দিয়েছিলাম সে সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। এরপর এদিকে দুধটা ওদিকে ঠান্ডা হোক, মোটামুটি একটা স্টেজে আসুক। আমরা এদিকে যেই পাত্রে আর কি জমাবো সেই পাত্রে একটু টক দই মাখিয়ে নিয়েছি। আর এমন জায়গায় রাখবেন, এটা গরম জায়গায়, আর যেন বারে বারে নড়াচড়া না হয়। আমি একেবারে একটা জায়গায় সেট করে নিয়েছি, এটা হটপটের মধ্যে বাটিটা আমার ঢুকে যাবে। সেই অনুযায়ী আমি আপনারা আপনাদের অ্যাকর্ডিং সব কিছু সেটিং করে নেবেন যাতে নড়াচড়া না হয় বারে বারে। আমি এটা সকাল 9:30টায় জমিয়েছি, সে রাত্রেবেলা এটা ওপেন করেছিলাম। এরপর ছাঁচটা যেটা আমরা দইটা ব্যবহার করেছি, টক দইটা, সেটা কিন্তু খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। ডাইরেক্টলি দুধে দেওয়া যাবে না, তাহলে কিন্তু গুলবে না ভালো করে, আর ভেসে থাকে ওপরে দইগুলো। তাই আগে থেকে ফাটিয়ে, আর যখন দুধ আমাদের উষ্ণ গরম থাকবে তখন দিয়ে, ঠিক এইভাবে যেভাবে আমরা দই জমাই আর কি, গরম যেভাবে থাকে সেইভাবে টাওয়াল ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি খুব ভালো লাগবে।